এসএসসির 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট নতুন করে পরীক্ষার ব্যাপারে সওয়াল করার পরেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন আন্দোলনকারীরা। চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি তুলেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এ নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন তিনি, কিন্তু এরপরই আন্দোলনকারীরা বলেছেন নতুন করে পরীক্ষায় বসা সম্পূর্ণরূপে অনৈতিক দাবি। সকলেই তাকে সম্মান জানিয়ে এটাই বলতে পারেন তিনি তো একজন ন্যায়ের আদালত, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তো একটা উপায় বের করতে পারতেন যে কি করে যোগ্য এবং অযোগ্যকে পৃথক করা যায়। তিনি বারবার কেন গোটা প্যানেলটা বাতিল করার কথা বলছেন, এর সুরাহা বের করে তিনি যোগ্যদের আলাদা করে অযোগ্যদের প্যানেল থেকে বাতিল করার কথা বলতে পারেন। এসএসসির 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি পর্ব শেষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন সমস্ত নিয়োগটাই বেআইনি, মেরিট ডিমেরিটের প্রশ্নই আসে না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্যানেল ক্যান্সেলের দাবি হাইকোর্টেও করেছিলেন, উনি যে সুপ্রিম কোর্টেও করবেন এটা আমরা আশাই করেছিলাম, উনি করেছেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে উনি করলেই তো হবে না, দাবি তো যৌক্তিক হতে হবে। আমি যদি বলি যে আকাশে রাতের বেলা আমি সূর্য দেখবো তাহলে তো হবে না, যুক্তিযুক্ত হতে হবে। উনি প্যানেল ক্যান্সেলের দাবি করতেই পারেন, কিন্তু কোন গ্রাউন্ডে করছেন? একটা প্যানেলে 8% দুর্নীতি হয়েছে, 8% দুর্নীতি হয়েছে, 92% ফ্রেশ ক্যান্ডিডেট আছে, তাহলে প্যানেলটা ক্যান্সেল হবে কোন অযৌক্তিক দাবি, অমানবিক দাবি উনি করছেন। তো এটা তো কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং দাবিটা ওনার যুক্তিযুক্তও নয়, মানবিকও নয়। উনি যে লয়ারের পরীক্ষা দিয়েছে সেটাও ভুল ছিল। এখন এই রকম প্রশ্ন যদি আমরা তুলি, ওনাকে যদি আবার বলা হয় ওনার যে লয়ারের সার্টিফিকেট আছে সেটা ভুল বা জালি, তাহলে উনি কি বলবেন? উনি কি আবার পরীক্ষা দেবেন? আমাদের প্রশ্ন সেটাই।